গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ তো বাড়িতে অনেক লোক আসবে, তা তো তোমরা জানোই। এর জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে তারপরে লেগে পড়েছি হলো তোমার রান্নার কাজে। আর রাই এখানে মেখে দিচ্ছে তোমার মাংসটা। এখানে 2 কিলো মতো মাংস আছে। তোমার চিলি চিকেন করব, তো তার জন্য মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব ফ্রিজে আধ ঘন্টা মতো। তা আমার হাতে ফোসকাটা পড়াতে আমি মাখতে পারবো না বলে রাইকে সব কিছু দিয়ে দিলাম। ও একটু ভালো করে আমাকে মেখে দিচ্ছে। এদিকে মাংস মাখাটা আমার হয়েই গেছে, আর এদিকে দেখো আমি চাটনিটা বসিয়ে দিচ্ছি। করছি তোমার আমড়ার চাটনি। চাটনি আবার ঠান্ডা না হলে খাওয়া যায় না, তার জন্য আগেই করে রাখলাম চাটনিটা। এরপরে মাংসের পকোড়াগুলো ভাজছি। মাংসর পকোড়াগুলো ভাজতে তো অনেকটা সময় লাগবে, যেহেতু ছোট কড়াই, এই কারণে অল্প করে ভাজতে ভাজতে বেশ অনেকটা সময় লাগবে বলে তার জন্য পকোড়াগুলোই আগে ভাজতে বসালাম। চিলি চিকেন হতে তো খুব একটা সময় লাগে না, কিন্তু পকোড়াটা ভাজতে তো সময় লাগে, তাই না বলো? আর চাটনিটা করে রাখলাম। এবারে চিলি চিকেনটা করে তারপর অন্যান্য বসাবো খাবারগুলো, কারণ মাংসের ছোঁয়া অন্য কিছুতে যেন না লাগে, সেইভাবেই আর কি রান্নাটা করতে হবে। তাই চিলি চিকেনটা ভাবলাম কমপ্লিট করে নিয়ে তারপর অন্যান্য রান্নাগুলো করব। আর বড় গ্যাস বলতে জানো তো, এই গ্যাসটাতেই আমার আগুনটা একটু বেশি জোরে হয়। আর অন্য দুটো গ্যাস আছে না, সেটাতে একটা মাঝারি আগুন, একটা তার থেকেও ছোট আগুন। তা বেশি জিনিস তো একটু বড় তাপ না পেলে পরে ভালো হয়ও না, তাই না? তার জন্য ভাবলাম আগে চিলি চিকেনটা করে নিই, তারপর অন্যান্য খাবারগুলো করব। পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আর চিলি চিকেনটাও বসিয়ে দিলাম। আমি এটা নিয়ে একটু টেনশন করছিলাম যে পকোড়া ভাজতে তো অনেকটা সময় লাগবে, এতেই না আমার লেট হয়ে যায় সব কিছুর। তা দেখো, পকোড়া ভাজা যেহেতু হয়ে গেছে, আমার অনেক বড় কাজ হয়ে গেছে। এবার চিলি চিকেন হতে তো বেশি সময় লাগবে না, অল্প কিছু সময়ের মধ্যেই চিলি চিকেন আমার একদম রেডি হয়ে যাবে। চলো, চিলি চিকেন রেডি হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। এটা এক সাইড করে রেখে দেবো। আর এটা যত মজবে না তত খেতে বেশি ভালো লাগে। চিলি চিকেন কিন্তু গরম গরম ভালো লাগে না, যত মজবে তত খেতে ভালো লাগবে। তাহলে মাংসের ভেতর সব কিছু ঢুকবে তো, আর খেতেও কিন্তু স্বাদ লাগবে। চলো এবার মাছটা বসিয়ে দিই। মাছের পিসগুলো তো অনেক বড় বড়, এদিকে কড়াই আমার ছোট, সেই একই প্রবলেম। আমি 3 পিস করে মাছ ভাজছি আর ওঠাচ্ছি, একবারে অনেকগুলো ভাজতেও পারছি না। আর ননস্টিকের কড়াইতে তো এই ভাজাভুজিটা ভালো হয়, তার জন্য এই কড়াইতেই ভেজে নিচ্ছি 3টে 3টে করে। দেখো এখানেও কিন্তু 3 পিস মাছ ভাজা হয়ে গেছে। দাঁড়াও, একটু হাতটা ধুয়ে তারপরে ভাতটা দেখে নিই, কারণ এই ভাত তো হতে বেশি সময় লাগে না। আর এই গ্যাসে আমি বসিয়েছি, তো এটাতে আমার একটা চিন্তা, এত বড় হাঁড়ি, এই গ্যাসের তাপে চালটা ঠিক মতো ফুটবে তো? ভালোভাবে না ফুটলে পরে তাহলে তো চালটা হবেও না, এদিকে আবার দলা পাকিয়েও যাবে। তার জন্য এদিকে দেখে নিচ্ছি। আর দাঁড়াও, একটুখানি চালটা তুলে দেখি হয়েছে কিনা। না, এখনো হয়নি, বাকি আছে কিছুক্ষণ সময়। 3টে বোতল খালি আছে। দেখেছো কাণ্ড, আমার কি অবস্থা হয়েছে দেখো। আমি এই মাত্র রান্না বান্না কমপ্লিট করে উঠলাম। এখন কটা বাজে? বিছানায় শুয়েছিল এতক্ষণ। এখন কটা বাজে জানো? কটা বাজে? 6টা বাজতে 20 মিনিট বাকি। আর সেই সকালে ঢুকেছি আর এখন বেরোলাম। এখন আর কি সব কমপ্লিট হলো রান্নাঘরের কাজ। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এই প্রথম একা এতগুলো রান্না করলাম। এর আগেও রান্না করেছি একা, কিন্তু আর কি বলার লোক ছিল যে এইটা এতটা, এইটা এতটা, আর কি ওর আম্মা বলে দিত। আমি একা হাতে সব কিছু করলাম, দেখা যাক কি। রাই টুকটাক
টুকটাক একটু। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমার একটু আনন্দও লাগছে জানো, এক হাতে এত কিছু রান্না করতে পেরে। সে খেতে ভালো হোক আর খারাপ হোক, কিন্তু এক হাতে এত কিছু রান্না করতে পেরে ভালো লাগছে। চলো, সব জোগাড় করে দিয়েছি। ও বাজার ঘাট করে এনে দিয়েছে, এটা ঠিক কথা। আমি ঘরে বাইরে কি করতে পারতাম আমি বলো? মাংস মেখেছি, তারা বলতে দাও। আমি আমি মাংস সেটা দেখবে, আমি ভিডিও করেছি। আমি মাংস মেখেছি, জলপাইগুলো ঠিক করেছি, জলপাইগুলো চটকেছে, আমার হাতায় ফোড়া না ফোসকা, তো তার চাপড় মাছে হলুদ নুন, ঠিক আছে, ও সব করেছে। অনেক আমি করেছি। এখন দেখাচ্ছি তোমাদেরকে কি কি রান্না করেছি। প্রথমে দেখাই নিরামিষগুলো, কারণ হলো নিরামিষ খাবে এমনও লোক আছে, কারণ আমার পিসি শাশুড়ির আজকে হলো একাদশী, একাদশীর পরের দিন, তাই আজকে খাবে নিরামিষ, বুঝলে, তার জন্য নিরামিষ রান্না হয়েছে। এইটায় ভাত করব, কিন্তু ভাত এখনো করিনি, দেরি আছে তো খেতে, এই কারণে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে করেছি হলো নিরামিষে তোমার কুমড়ো ভাজা আর হলো টমেটো আলু মাখা। নিরামিষের এই পদটা না করার কথা ছিল না, কারণ আমি জানতাম না, হঠাৎই জানতে পেরেছি, তারপর এটা করলাম, না হলে পনির এনে করা যেত। আর এটা করেছি মুগ ডাল, টমেটো ধনেপাতা দিয়ে মুগ ডাল। আর চলো দেখাই তোমাদের এইদিকে, এদিকে হলো সবার প্রথম, দাঁড়াও রাই দেখাচ্ছে, এটা হলো রাইস করেছি, এই যে এটা বাবা গো, হ্যাঁ ভেজ ফ্রাইড রাইস করেছি। আর তারপর করেছি হলো এখানে, এটা আগে দেখাই, এটা হলো মাছ আর কি, দই কাতলা, এখানেও দই কাতলা আছে, আবার এখানেও দই কাতলা আছে আর কি। আমি দুভাগে রেখেছি, বুঝলে, আমার তো বড় পাত্র নেই, এই কারণে দুভাগে রেখেছি। এই যে এই হলো দই কাতলা গেল, আর এইটা হলো তোমার এই আমড়ার চাটনি, বুঝছিলে। আর করেছি তোমার হলো পাঁপড়টা রেখেছি তোমার এই যে এই প্লাস্টিকে করে রেখেছি, বুঝলে, না হলে তো নেতিয়ে যাবে, এই কারণে তাই ঢেকে দে সব কিছু। আর এখানে হলো চিলি চিকেন। তোমরা ভাবছো নিশ্চয়ই এক একটা জিনিস এক একটা জায়গায় কেন, সেটা আমি পরে বলছি। এই হলো চিলি চিকেন। চিলি চিকেনটা ঢাকার মতো বড় পাত্র নেই, তার জন্য বড় খুন্তিটা দিয়ে তার উপর থালাটা দিয়েছি। এই হলো চিলি চিকেন। আর সব আলাদা আলাদা করে রেখেছি কেন বলো তো, মাংস আমার শাশুড়ি খায় না, এই কারণে মাংস আলাদা, মাংসের সাথে এইসব ছোঁয়াছানি করা যাবে না, তার জন্য আর কি এইসব আলাদা জায়গায় রয়েছে, মাংস আলাদা জায়গায় রয়েছে। আর পিসি যেহেতু নিরামিষ খাবে, তাই নিরামিষ আলাদা জায়গায় রয়েছে, পুরো রান্নাঘরটা জুড়েই আমার খাবার রয়েছে। আর রাই বসে আছে, ওকে আমি এখন খেতে দিচ্ছি না, ও এখন টেস্ট করবে। সকাল দিয়ে যেটা হচ্ছে সেটাই টেস্ট করছে, এখন আমি বলছি একটু সন্ধ্যেটা দিতে, তারপর টেস্ট করতে। আর আমার এখন হালাত খারাপ, আমি এখন যাব হলো স্নান করতে। সকালে তো স্নান, ঘর দরজা মুছে স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাঘরে ঢুকেছিলাম, এখন আবার যাব স্নান করতে, কারণ এখন স্নান না করলে আর পাচ্ছি না। এই যে সবাই চলে এসেছে, আর আমার কাজও পুরো কমপ্লিট হয়ে গেছে, স্নান করে একেবারে ঘরেও চলে এসেছি, একদিকে নিশ্চিন্ত যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপর সবাই এসছে, না হলে না ও আর কি হুড়াতাড়া পড়ে যেত জানো তো, আমি যদি সকাল থেকে না শুরু করতাম। ছোটো যা আবার নিয়ে এসেছে তোমার ফুচকা, তার জন্য ফুচকাই এখন সব ভরছে তনিমা, ভরে তারপরে আমরা সবাই খাওয়া দাওয়াটা করব। সন্ধ্যের টিফিন হচ্ছে আর কি এটা, বুঝলে। আর রাই এখানে ওর আম্মাকে আর মাসিমাকে দিচ্ছে হলো তোমার ফুচকা, আর আমরাও এখানে এখন এক এক করে খাবো। এরপরে পিসিরা, তারপর দিদিভাইরা আসলে পরে তখন আবার তারা খাবে। এখন ওরা এসে পৌঁছায়নি, তার জন্য ভাবলাম আমরাই খেয়ে নিই আগে। পিসিরা দিদিভাইরাও চলে এসেছে, এখন ওরাও ফুচকা খাচ্ছে, আর হচ্ছে সাথে বেজায় গল্প। চলো শুনে নেবে আমাদের কি কি গল্প হচ্ছে। ভালোবেসে ফেলেছি। ওরে বাবা, তুই তো বলিস না। ভালোবেসে ফেলেছি। কে জানে? ওটা তো প্রপোজ করতে যাস না। তুই যে বলিস না। তুই যে বলবে খালি বিয়েটা করা তোমার প্রেমে
সেটা বলতে পারবি না। না ও বুঝিয়ে বলতে পারবে, তুমি বলতে পারবে তুমি না। তোতলা একেবারে। সোনা তাহলে এত কথা বলো না, টাকা পয়সা সুতরাং আমার পারবে কিনা সেটা কিন্তু তোমার ঠিক আছে বলো পারবে না। এখানেই বলতে পারছে না, ও কি মেয়েটার কাছে আরো তুতলাবে। দেখে দাও তখন আবার ভালো বুঝিয়ে বললো। ও দেখে মুখস্থ করবে, সেটা আমাদের লিখে পাঠাতে হচ্ছে, দেখ কি। খাওয়া দাওয়া গল্প গুজব সব হয়েছে, এবারে রাতে খাওয়ার পালা। সবকিছু আমরা অর্গানিক জিনিসপত্র দেখাই বা ফেক দেখাই। কোথায় বসবি? আমার পাশে আয়। আর এবার তোমার কি এদিকে চেপে আসো, ওই তো ততক্ষণে তুমি চটকে এটা লাগছে না এমনি। এই তন্মা একটু এদিকে আসো, রুমা বসবে তো। এই রুমা, এই রুমা। এই জলের বোতল নিয়ে বসো। রুমা, ডাল একটু খাবো? না খাবো না। অল্প একটু খাও। খেও না। সেই অল্প একটু বেশি কি আছে মা? খালা আছে দেখে। তুমি খেও না। কাজ করে না রে। এই জানলাগুলো সব মশা দিয়ে। না না মশা নেই। বাবা বলবে গাইস Guys, তোকে কি দেবো? খাবার দিতে থাক লাগবে। ও কি তোকে কি? এই রান্না কেমন হয়েছে জোরে বলো। সবাই বলছে রান্না খুব ভালো হয়েছে, তাই আমি ভাবলাম ভালো হয়েছে যখন তাহলে একটু জোরেই বলো, সবাই শুনুক। তার জন্য সবাই বলছে হ্যাঁ রান্না খুব ভালো হয়েছে। চলো সবাই মিলে এখন খেতে বসেছি, আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর শাশুড়ি মা আর মাসিমা ওপরে বসেছে, তারা হাঁটুর জন্য নিচে বসতে পারে না, বুঝলে, বয়স হলে যা হয় আর কি। আর এই কারণে আমরা সবাই নিচে বসেছি, তারা সব ওপরেই খাওয়া দাওয়াটা করেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তনিমা আবার দেখো সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, অনেক কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে। হ্যাঁ, তুমি যাবা কি করে? গেটটা তালা দাও। আসো। বাবা। এই জন্য আমি ওই দিন ছাড়া ওই দিন ছুটি কাটে তো আমরা ও আমিও পেছনে খাতা করে গেলাম। ওপেনিং হয়ে গেছে, ওপেনিং। খাতা কাটাকাটি সব কমপ্লিট। হ্যাঁ, এবারে কিন্তু এমনি এবার আজকের দিনটা বেশ আনন্দ করে মজা করেই কেটে গেল। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্টস করো। আজকের মতো টাটা।